আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দল যেন বিশ্বকাপ জিতে গেছে। বাংলাদেশ দল বিশ্বকাপ না জিতলেও আমাদের উন্মাদনা, রোমাঞ্চ, অপেক্ষা, শিহরণ, টেনশন এমন একটা পর্যায়ে ছিল গত প্রায় 4 ঘন্টা ধরে, অথবা গত দুদিন থেকে, যে বাংলাদেশ দল অন্তত এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে। বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে। যেই ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা আফগানিস্তান, যেই ম্যাচে বাংলাদেশ মাঠে নামে নাই, সেই ম্যাচ নিয়ে, সেই ম্যাচের প্রত্যেকটা স্ট্যাট নিয়ে, মুহূর্ত নিয়ে, সেই ম্যাচের অ্যাকশনস নিয়ে বাঙালি, বাংলাদেশি, যারা প্রবাসী, যারা মাঠে গিয়ে খেলা দেখেছেন, যারা টেলিভিশনে দেখেছেন, যারা টপিতে দেখেছেন, সবার যে পরিমাণ উত্তেজনা ছিল, উন্মাদনা ছিল। এবং শুধুমাত্র তারা না, ধারাভাষ্য কক্ষ থেকেও বলা হচ্ছিল বারবার, যখন 20 বলে প্রয়োজন শ্রীলঙ্কার 27 রান, 169 চেস করার জন্য, যে কলম্বোতে শুধুমাত্র এই মুহূর্তে উদযাপিত হচ্ছে শ্রীলঙ্কার জয়, তা না, এই জয় উদযাপনের জন্য প্রস্তুত ঢাকা, সিলেট, চট্টগ্রাম। তখন ঠিক এই ম্যাচকে কেন্দ্র করে শুধু বাংলাদেশ না, আরব আমিরাতে, আবুধাবিতে, এশিয়া কাপে সবাই কতটুকু আসলে ইন্টারেস্টেড ছিল, বাংলাদেশ যেতে পারবে কি পারবে না, এই উন্মাদনা, এই টেনশন কতটা ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে, সে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ পেরেছে। আমাদের দোয়া কবুল হয়েছে, আফগানিস্তান ফিরে গেছে কাবুলে। দোয়া কবুল, আফগান গেল কাবুল। বাংলাদেশ দল এই যে টপ ফোরে উঠলো, এই ওঠার পেছনে সবচেয়ে বড় ইস্যু যেটা হয়ে দাঁড়িয়েছিল, একদিকে রান রেট ম্যাচ শুরুর আগে, আর ম্যাচ শুরুর পরে মোহাম্মদ নবী। একটা সময় যে আফগানিস্তান দ্রুত 5-6টা উইকেট হারিয়ে ফেললো, শ্রীলঙ্কান বোলাররা অসাধারণ আগুনে বোলিং করা শুরু করলো। তুষারার দারুণ স্পেলে, প্রথম স্পেলেই 3টা উইকেট, প্রথম 2 ওভারে প্রথম 26 রান তুলতে যেই আফগানিস্তান অনেক বেশি ফায়ারি ছিল, সেই তারা টপ 3কে হারালো। যেভাবে মনে করা হচ্ছিল যে শ্রীলঙ্কার জন্য এই জয়টা আসলে খুব বেশি ডিফিকাল্ট হবে না, সর্বোচ্চ তারা 20 ওভার খেলতে পারে, সর্বোচ্চ 120 রান করতে পারে। 18 ওভারে যখন আফগানদের স্কোর ঠিক 120, তখনও মনে করা হচ্ছিল যে আর 15-20টা রান অ্যাড হলে হতেও পারে, শ্রীলঙ্কার জন্য লক্ষ্যটা দাঁড়াবে হয়তো জয়ের জন্য 140, 42, 45 রান, ডেফিনেটলি বিলো 150। সেই আফগানিস্তান, আমি যে বললাম যে ম্যাচের আগে মুহূর্তগুলো ছিল অনেকটা স্ট্যাট কেন্দ্রিক, রান রেট কেন্দ্রিক টেনশন ছিল, আর ম্যাচ শুরু হবার পরে মোহাম্মদ নবী, ওই মোহাম্মদ নবীর ক্যামিওটা শুরু হলো ঠিক তখন থেকে। 18তম ওভারে 120, 20 ওভার শেষে আফগানিস্তান দে হ্যাভ পোস্টেড 169। 169 রান যখন আপনি পোস্ট করবেন, এরকম একটা সিনারিওতে, যখন পাওয়ার প্লেতে আপনি ঢুকেছেন, 50 রানের আগে আপনার যখন 6টা উইকেট চলে গেছে, যখন শ্রীলঙ্কান বোলার আপনাকে চেপে ধরেছে, যখন 18 ওভার শেষেও আপনার স্কোর 120, ঠিক তখন আসলে কোনো স্বপ্ন থাকে না। যখন মোহাম্মদ নবী 6 বলের মধ্যে বলা লাগে, তার 6 বলের মধ্যে শেষ ওভারটা তিনি যখন করছিলেন, 5টা ছক্কা মারলেন। এক একটা ছক্কা এক এক দিকে, এক একটা ছক্কার দূরত্ব এক এক রকম, এক একটা ছক্কা যেন এক একটা বুলেট হিসেবে বিদ্ধ হচ্ছিল প্রত্যেকটা বাঙালির, যারা খেলা দেখেছেন টিভিতে, কিংবা যারা মাঠে গিয়ে শ্রীলঙ্কাকে, বাঘেরা যারা সিংহকে সাপোর্ট করার জন্য গিয়েছিলেন। মনে করা হচ্ছিল ওখান থেকে সবকিছু শেষ হয়ে গেল, রেকর্ড নিয়ে কথা হবে, স্ট্যাট নিয়ে কথা হবে, বলা লেগে তাকে নিয়ে কথা হবে, এই যখন অবস্থা। এবং শেষ পর্যন্ত শ্রীলঙ্কা এই ম্যাচে জিততে নাও পারতে পারে, কারণ 169 চেস করে 170 করা এই কন্ডিশনে কোয়াইট ডিফিকাল্ট মনে হচ্ছিল। সেই কাজটাই তারা করে দেখালো, বাঘে সিংহে। যে ভ্রাতৃত্ব বোধ, যেভাবে বাংলাদেশের আপামর মানুষ গত 48 ঘন্টায় শ্রীলঙ্কার জার্সি পরে, সিংহের ছবি দিয়ে, প্রার্থনা করে দ্বীপদেশের দলটাকে সাপোর্ট করে গেছে, 96 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদের সাপোর্ট করে গেছে, টি-20 এশিয়া কাপের বর্তমানের চ্যাম্পিয়নদের, আবারও বলছি, এশিয়া কাপের টি-20 ফরম্যাটে বর্তমান চ্যাম্পিয়নদের যেভাবে সাপোর্ট করে গেছে, এটা অবিশ্বাস্য। শ্রীলঙ্কানরাও মনে হয় না যে এতটা টেন্স ছিলেন যতটা বাঙালিরা ছিল। এই ম্যাচে জয়ের ফলে শ্রীলঙ্কা বাংলাদেশকে টেনে তুললো টপ 4-এ। আফগানিস্তানের বিদায়, এশিয়ার সেকেন্ড বেস্ট টিম রাশিদ খানের দলের বিদায়, এবং সেই বিদায়টা যখন নিশ্চিত হয়, ঠিক তখন বাংলাদেশের সুপার 4-এ এটাও নিশ্চিত হয়ে যায়, দে আর গোয়িং টু প্লে মোর 3 ম্যাচেস।
যেখানটায় তাদের বন্ধু, তাদের ভাই যারা তাদের পরের রাউন্ডে নিয়ে গেল সেই শ্রীলঙ্কা থাকছে ইন্ডিয়া এন্ড পাকিস্তান। টপ 4-এ বাংলাদেশের 3টা দল, প্রতিপক্ষ 3টা ম্যাচ বেড়ে গেল। বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন যেটা টি-20 ফরম্যাটে হবে সেটা যেমন মোটামুটি একটা শেপ পাবে, একই সাথে আরো একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেল। বাংলাদেশের ক্রিকেটে একটা নিরানন্দময় সময় গত 6 মাস থেকে যখন যাচ্ছিল, এবং শ্রীলঙ্কার বিপক্ষেই সিরিজ জয়ের পর থেকে টি-20তে স্পেশালি বাংলাদেশ যে একটা আনন্দ খোঁজার চেষ্টা করছে, সেই আনন্দে অন্তত ছেদ পড়ছে না আপাতত।